প্রশংসা মহান আল্লাহ তাআলার। রেল আমরা প্রত্যেক দিন বিভিন্ন মাধ্যমে ফেসবুক মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় এই যে রেল দুর্ঘটনার কথা কিন্তু আমরা প্রায়শই এটা কিন্তু শুনতে পাই। মাঝে মধ্যেই দেখা যায় যে লাইনচ্যুত হয়ে গেছে, লাইন বেঁকে গেছে, লাইন উঁচু নিচু হয়েছে এবং বগি বিচ্যুত হচ্ছে। এরকম বিভিন্ন দুর্ঘটনার কথা কিন্তু আমরা শুনতে পারছি এবং মানুষ হতাহত, মানুষ মারা যাচ্ছে। এরকম অসংখ্য দুর্ঘটনা প্রায় আমরা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা আমরা জানতে পারছি। এখন কথা হচ্ছে রেল এটা এত কেন দুর্ঘটনা হচ্ছে? রেলটাকে কিন্তু আমরা সবসময় যারা বিশেষ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, যারা এই যে দেখা যাচ্ছে দূর দূরান্তে যারা ভ্রমণ করে, তারা কিন্তু রেলটাকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। দেখা যায় রেলে ভ্রমণ করাটা তাদের জন্য সবচেয়ে নিরাপদ বলে মনে করে। এখন কথা হচ্ছে রেলে ভ্রমণ করতে গিয়ে অনেক সময় এটা দেখা যাচ্ছে প্রায়ই আমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে রেলের দুর্ঘটনা, প্রায়ই রেলের দুর্ঘটনা। এখন এই যে রেলের যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু লেগেই আছে। এই যে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল, এই দুই অঞ্চলে যে পরিমাণ দুর্নীতি, আপনারা জানেন এই যে সাম্প্রতিক কিশোরগঞ্জের একজন রেল মাস্টার, উনি নাকি, ওনার নাম সম্ভবত মিজান, উনি নাকি 2 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে। এইটা আমি মনে করি যে এইটা নিয়ে বিচলিত হবার কিছু নেই। কারণ রেলের যারা চাকরি করে, রেলের যারা কর্মকর্তা কর্মচারী, এদের যে হাজার হাজার কোটি টাকা এখানে যে একটা বাণিজ্য হয়, এটা আমরা সকলেই জানি। এই যে দুই অঞ্চলের যে পরিমাণ দুর্নীতি, প্রায় গত কয়েক বছর থেকে আমরা যেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা আমরা দেখছি, যে পরিমাণ দুর্নীতি হয়, তারা প্রায় বলতে গেলে একটা বিস্কিট খায় 5,000 টাকা দিয়ে, তারা 5,000 টাকার একটা লাট বল্টু কেনে প্রায় 50 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে, তারা 50,000 টাকা জিনিস কেনে 50 লাখ বা 2 কোটি 3 কোটি টাকা দিয়ে। এরকম অসংখ্য দেখা যায় যে গোডাউন মেরামত, রেল মেরামত, যন্ত্রাংশ কেনার নামে তেল চুরি, এগুলো তো প্রতিনিয়ত রয়েছে। এগুলোর নামে যে শত শত কোটি টাকা তারা বাণিজ্য করতেছে। তো সেখানে এক মিজান, তারা এই যে 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনবে, BMW গাড়ি কিনবে, ওডি গাড়ি কিনবে, এটা তো নিয়ে বিচলিত হবার কিছু নেই আমি মনে করি। এখন কথা হচ্ছে রেলে এত দুর্ঘটনা কেন হচ্ছে, এই বিষয়টা কিন্তু তদন্তে একেবারে মানুষের সামনে কিন্তু ওইভাবে, আমাদের সাধারণ মানুষের সামনে কিন্তু ওইভাবে পরিষ্কার হয়ে আসছে না। রেল আমরা যেখানে এটাকে সব সময় নিরাপদ মনে করতাম, সেই রেল এখন বলতে গেলে একেবারে আতঙ্কের একটা নামে পরিণত হয়ে গেছে। রেলে ভ্রমণ করতে গিয়ে সবসময় একটা ভয় কাজ করে। এর কারণটা যদি আমি বলতে যাই, আপনারা জানেন যে আমাদের দেশে যে কোনো কাজই আমরা করতে যাই না কেন, এখানে কিন্তু সুস্থ কোনো প্রতিযোগিতা কিন্তু আমাদের মাঝে থাকে না। একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা সবসময় চলি। এখন কথা হচ্ছে আমরা যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, আমরা কিন্তু 2টা পথকেই বেছে নিই। একটা হচ্ছে রেলপথ আর একটা হচ্ছে এই যে সড়ক পথ। এখানে এমনও তো হতে পারে একটা একটা অসম প্রতিযোগিতার মধ্যে এই যে রেলটাও পড়ে গেছে। এখানে যারা সড়ক পথে যারা রয়েছে, বাসের যারা পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত, তাদের যে এখানে একেবারে হাত থাকবে না, তাদের যে এখানে কোনো চক্রান্ত থাকবে না, এটাও কিন্তু কোনোভাবে কিন্তু মেনে নেওয়া যায় না। কারণ এ ধরনের ঘটনা আমরা দেখি যে একটা খাতকে নষ্ট করে দেওয়ার জন্য অন্য কোনো একটা ইনস্টিটিউশন কিন্তু এখানে কোনো না কোনোভাবে জড়িত থাকে। তো এখানে রেলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, রেলের থেকে মানুষের যে একটা আগ্রহ, এই অনাগ্রহ তৈরি করবার জন্য, রেলটাকে অনিরাপদ করবার জন্য, মানুষের মনে এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি করবার জন্য, এখানে যারা সড়ক বিভাগে যারা, এই যে পরিবহন বিভাগে যারা জড়িত, পরিবহনের সাথে যারা জড়িত, পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত, এদের যে একেবারে কোনো দায় থাকবে না। আমার মনে হয় যে যদি সুস্থ কোনো তদন্ত যদি না করা হয়, এই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেখা যাবে কিন্তু এটা বের হয়ে আসতে পারে। এবং এই জায়গায় দুদক কিন্তু বা অন্যান্য যে তদন্ত সংস্থাগুলো রয়েছে, তারাও কিন্তু এখানে একটা ভালো ভূমিকা রাখতে পারে। যদি অতি দ্রুত এই যে রেলের যে দুর্ঘটনাগুলো হচ্ছে, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, এটা যদি না কমানো যায়, তাহলে দেখা যাবে এই যে রেলটা কিন্তু যেভাবে ধ্বংসের পথে চলে গেছে এবং শেষ পর্যন্ত এটা একেবারেই ধ্বংস হয়ে যাবে। তাই আমার মনে হয় যে তদন্তের মাধ্যমে হোক, বিভিন্ন সংস্থা এখানে এগিয়ে আসতে পারে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করা উচিত। তা না হলে রেল দেখা যাবে আর কিন্তু কোনোভাবে দাঁড়িয়ে যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।